বন্ধুরা, আমি সুমনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বৃন্দের সাথে সকালবেলা একটুখানি কিছু আর কি কেনাকাটি করে নিয়ে আসলাম। বড়মশার একটু দরকার ছিল ঘরে। তো সোয়াবিন, চা পাতা, একটা ম্যাগি প্যাকেট আর হলো মসুরির ডাল, তো এটাই কিনে নিয়ে এসেছে। তো সেটাই এখন গুছিয়ে রাখবো। আজকে বেশি কিছুই বলতে গেলে রান্না করব না, শুধু ওই যে সোয়াবিন নিয়ে এসে সোয়াবিনের তরকারি আর ভাত নামাবো। আজকে মাল রয়েছে, তো আর্জেন্ট কাজ দিতে হবে, ওই কারণে বেশি কিছু রান্নাবান্না হবে না। আর আজকে হলো সোমবার, মার বাড়িতে যাওয়ার কথা ছিল, কালকে বলে এসেছিলাম যে আজকে যাব, কিন্তু সকালবেলা এত লেট হয়ে গেছে উঠতে, কাজকর্ম সব মানে তালগুলো পাকিয়ে গেছে। আর মার বাড়িতে গেলেও একটু মেয়ে বেশি দুষ্টুমি করবে, তো ভাবলাম বাড়িতেই থাকি। এদিকে কাজ বাজ সব সারবো, এদিকে রান্না বান্নাটাও সেরে নেবো, আর পরে এসে বাবা এসে মেয়েকে নিয়ে যাবে এখন। তো সেটাই ভাবনা, সেটাই চিন্তা। তো যাই হোক, সকালবেলা ভাবলাম একটু চা খেয়ে নিয়ে তারপরে কাজে বসা যাক। তার আগে ভাবলাম কি যে কারেন্টটা চলে গেছিলো, এই যে এখন দেখো বিছানা গুছাচ্ছি। সকাল আশেপাশে কাজকর্ম সবই সারা হয়েছে, কিন্তু বিছানাটা গুছাচ্ছি এখন। ওই যে দেখলে না চা করলাম, তখনও মেয়ে ঘুমাচ্ছিল। তারপরে যখন চা খেতে বসেছি দেখি মেয়ে উঠে গেছে, তার থেকে ভালোই হলো আমি ওই যে চাটা খেয়ে নিলাম। আর ওদিকে তো চা পাতা সব কিছু আর কি ঢেলে গুছিয়ে রাখলাম, এখনও রান্না বসাইনি, বসাবো। তো তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে রাখি, তাহলে এদিকের কাজটা এগিয়ে যাবে। আর বড়মশাইও লেট করে উঠেছে, আমিও লেট করে উঠেছি আজকে। কি করব বুঝতেই পারিনি, জানো না, সময় কোথা দিয়ে চলে গেছে নিজেই বুঝতে পারিনি। আর কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে, যেহেতু মার বাড়িতে গেছিলাম। তো মার বাড়িতে এসেছি বাড়িতে ধরো 11টার দিকে, বাড়িতে সব কিছু কাজ গোছাতেই বেজে গেছে 12টা একটার সময় ঘুমিয়েছি। কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর বড়মশাইদের একটু তার লাগিয়ে ফেলেছে ওই কাজের, যেটা কাজ করি আর কি তোর মধ্যে। তো তারপরে সকালবেলা বাকি কাজ আমি করব। আর রাত্রেবেলা মেয়েকে ঘুম পাড়ানোর পরে আমি না চোখ খুলে রাখতে পারি না, কেন সারাদিন আমাকে কাজ করতে দাও, আমি করতে রাজি, কিন্তু ওই রাত্রেবেলা হলেই আমার ভীষণ পরিমাণে ঘুম পায়, ওই জন্য কোনো কাজ করতে পারি না। ওই জন্য ঘুমিয়ে পড়ি, বড়মশাই একটুখানি কাজ করে গুছিয়ে রাখে, আমি বাকি কাজ সব সকালবেলা উঠে করি। তো যাই হোক, এদিকে যেহেতু সোয়াবিনের তরকারি করবো, আজ সোয়াবিনটার প্যাকেটটা খুলে সোয়াবিনটা দেখছিলাম, কেন জানো তো, আমার বাড়িতে অন্য প্যাকেট আসে আর কি, নরম সোয়াবিনের প্যাকেট, আর আজকে একটু শক্ত সোয়াবিনের প্যাকেট নিয়ে এসছে। তো ওটাই দেখছিলাম যে কীরকম হবে না হবে সেটাই, কিন্তু ভালো লেগেছে, ভালো লাগেনি তা না, কিন্তু তাও বলো তো কি, নরমটা খেতে বেশি ভালো লাগে, কারণ একদম নরম হয় তো, আর মেয়ে খেতে পারে। আর এটা তো শক্ত, মেয়ে ঠিক করে খেতে পারতো না। তাও চেষ্টা করব, যদি খাই একটা দুটো, এই হচ্ছে কথা। আলু তো খেয়ে নেবে, কিন্তু সোয়াবিনটা শক্ত তো, ওই কারণে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, আর আরেক সাইডে সোয়াবিনের তরকারি করব। তার জন্য অল্প একটু তেল দিয়ে আগে সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফুল আছে ভাজছি, ওই জন্য নাড়াচাড়া বন্ধ করছি না, কারণ নাড়াচাড়া বন্ধ করলেই লেগে যাবে। তো খানিকক্ষণ আর কি এই ফুল আছে ভেজে নেবো, তারপরে গ্যাসটা কমিয়ে তারপরে ভাজবো বাকিটা। বেশিক্ষণ না, এই খানিকক্ষণের জন্য ভেজে নিয়ে তুলে নেবো, কারণ আবার বেশিক্ষণ না ভাজলে আবার একটা অসুবিধা কী বলো তো, ওই একটা কাঁচা তেলের গন্ধ থেকে যায়। ওই জন্য একটুখানি নেড়ে চেড়ে ভালো করে যদি ভাজা হয়, তাহলে কাঁচা তেলের গন্ধটাও চলে যায়, আর সয়াবিনটাও ভালো করে ভাজা হয়ে যায়। তো এই যে সয়াবিন ভাজা হয়ে গেছে, আর লাস্টের দিকে একটু লেগে গেছিলো, কারণ ওই যে মেয়ে দুষ্টুমি করছিলো, ওদিকে গেছিলাম, আর ওই জন্য লেগে গেছিলো হালকা, একদমই হালকা, অসুবিধা হয়নি তুলতে। তো ওইদিকে সয়াবিনটা তুলে তারপরে এই যে আবার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু সয়াবিনের মধ্যে তেল গেছে, ওই জন্য যতটা কম তেলে রান্না করা যায়। তো অল্প করে তেল দিয়ে এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেশি কিছু ভাবছিলাম যে ফোড়নে দেবো না, তারপরে ভাবলাম না, জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আর ফোড়নে দেবো না আজকে, একদম নর্মালি পাতলা একটা ঝোল করব, ঠিক আছে। আর এই যে আলু দেখো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন জিরে ফোড়ন দিয়ে এখন আলুগুলো ভালো করে ভেজে নেবো। ওইদিকে আমার ভাত হয়েই এসছে বলতে গেলে, এখন ভাতটা উপর দিয়ে নেবো আর কি। আর দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে জল ফুটতে থাকবে, আমি ওদিকে কিছু কাজ এগোবো। আজকে কাচাকুচি বলতে কিছুই নেই, কারণ আগের দিন কেচে কুচে রেখেছি, তো আর বেশি জামা কাপড় হয়নি, একটা দুটো হয়েছে, ভালো করে একটুখানি জল সাপেগুলোতে ডলা দিয়ে ধুয়ে মেলে দেবো, আর কিছু করব না। আর ওদিকে মশলা বলতে নিলাম একটু, মাংসের মধ্যে যেরকম মশলা দেয় যেসব, সেসব দিয়েই করব। আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরে এগুলো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি, আর টমেটো দিয়েছি সঙ্গে, টমেটো না দিলে ভালোই লাগে না, একটু টক টক ভাব আসে তো ভালোই লাগে। তাও এখনকার টমেটোগুলো জিঙ্গা হয়ে থাকে, একদম শক্ত হয়ে থাকে আর কি, কথাই আছে।
তো খুব অসুবিধা হয়, কারণ খেতে ভালো লাগে না, অসুবিধা বলতে খেতে ভালো লাগে না। কিন্তু এই যে পেস্ট করে দিয়ে দিলাম, এটা তো গলে চলে গেল। আর যখনই ওই যে টমেটো চচ্চড়ি এগুলো করি না, শক্ত শক্ত হয়ে থাকে, কতক্ষণ ঢেকে ঢেকে করি তাও আর কি শক্ত শক্ত হয়ে থাকে। কী আর করবো। তো এই যে দেখো মশলাগুলো দিয়ে দিলাম সব। এখন আলুটা দিয়ে ভালো করে মানে খানিকক্ষণ ধরে কষিয়েছি, তারপর এখন সয়াবিনটা দিয়ে দিলাম। এটাও ভালো করে এখন কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই হচ্ছে রান্নাবান্না। তারপরে তো মা বললো খাবার পাঠাবে, কারণ বাবা নিয়ে এসছে মাছ, কিনে নিয়ে এসছে। তো মা মাছের ঝোল করবে হয়তো, তো মাছের ঝোল করে পাঠিয়ে দেবে। তো একদিকে ভালো হলো, আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর মা যদি মাছের ঝোল দেয় আমার দুবেলা আরামসে হয়ে যাবে। তবে রাতের চিন্তা রাতে করবো আবারও। কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে আসলাম। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে কটা খাওয়াবো। সকালবেলা ম্যাগি খেয়েছে, বায়না তুললো ম্যাগি খাবেই। ভেবেছিলাম ভাত খাইয়ে দেবো, ও ম্যাগি খাবে। তো এখন অনেকটাই বাজে, দাও দেখে বলি, 11:16 বাজে। এখন দুধওয়ালা এসে দুধ দিয়ে গেল, যে একটু লেটে দিয়ে গেল, ফোন করলাম বলে চলে এসছে। এখন যাই হোক অসুবিধা নেই, ওই যে দুধ দেওয়াতে বসিয়ে দিয়েছি, তাল মিস্ত্রি দিয়ে দুধটা জ্বালিয়ে রাখি। আর দেখি আমি খেতে বসবো, খেতে বসে তো খাবে না, 2-3 গাল খাবে, কারণ ম্যাগি খেয়েছে যেহেতু, যেইটুকুনি খায় আমার কাছ থেকে ওইটুকুনি খাওয়াবো, তারপরে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ওই জন্য দুধটা জ্বালিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ। আর এদিকে হলো রান্না করেছি সয়াবিনের তরকারি, লাস্ট লুকটা তোমাদের দেখাচ্ছি। রান্না করাটা সারা দেখেছি, তারপরে জল দিয়ে ফুটিয়ে তারপর নামাইছি, কিন্তু ঝোল ঝোল রেখেছি। আজ সোমবার মার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে মার বাড়ি গেলাম না, আমার মাল রয়েছে। মাল কারেন্ট এত জ্বালাচ্ছে, মাল নিয়ে বসলাম, কারেন্টটা চলে গেল। আর কি করব, 2খানা পরার ফুল করলে ফুলটা অ্যাটলিস্ট কমপ্লিট হতো, তারপরে বাদ বাকি কাজ ছিল অনেক, কিন্তু ফুলটা তো হতো কমপ্লিট। দুটো শাখা মানে দুটো পলা আবার রয়ে গেছে, কি করব, রেখে দিলাম। এই এখন আর কি ভাত আর তরকারি তো হয়ে গেছে। বাসনগুলো মাজিনি, যে বাসন রয়েছে বাসন মাজবো। সোনামা দেখবে কি করছে, দুষ্টুমি দাও, খাটের তলায়, ওই দেখো খাটের তলা বলছি, আর শোকেসের তলায় ঢুকে গেছে, অর্ধেক পা শরীরের তলায় শোকেসের তলায় ঢুকিয়ে দিয়েছে। ওই বলারটা আবার বের করলো। আর তাল মিষ্টি খাচ্ছে, তাল মিষ্টি আবার, মা এদিকে নিয়ে আসো তো, নিয়ে আসো, এদিকে আসো, ওখানে মা খাবা, হ্যাঁ আসো আমার কাছে আসো। তাল মিষ্টি মুখে দিয়েছি তো, মুখ থেকে বের করছে, যেটাতে শোয় সেটাতে মা খাচ্ছে। তাহলে বলো পিঁপড়ে ধরতো না, সোনামা কোনটা, সোনামা একটু বলো। আর মুখে ঢুকায় না আঙ্গুল, সোনামা কোনটা, এটা না, এটা পচামা। তো চলো ওকে খাওয়াবো, নিজেও খাবো, দুধটা আগে উতল দিয়ে দিই। চলো দেখাই সোয়াবিনের তরকারিটা। তো দুপুরের পরে তোমাদের সামনে আর আসা হয়নি আমার, কারণ একটুখানি আর কি কি ভালো লাগছিল না, শুয়েছিলাম। তো মেয়েকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বাবা এসেছিলো আর কি নিতে, তো ওই জন্য রেডি করে দিয়েছিলাম, বাবা এসে নিয়ে গেছে মন্দিরে। তো এই যে মন্দির থেকে চলে এসে দেখো চন্দনের ফোঁটা টিপ করে, আর আজকে বায়না তুলেছে চপ খাবে। কোনো সময় কিন্তু বায়না তোলে না যেটা ওটা খাবে, কিচ্ছু বায়না তোলে না। আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করেছে ওর মনে হয়, ওই জন্য চেয়েছে বাবার কাছে। বাবা আবার না দিয়ে পারে বলো, তো ওই জন্য মেয়ের জন্য নিয়ে এসছে আর কি ভেজিটেবিল চপ, আর আমার জন্য নিয়ে এসছে স্যান্ডউইচ। ওই যে দেখো একটু একটু করে খাইয়েছে নিজে, আর তারপরে আমি খাইয়ে দিচ্ছি আর কি। তো বায়না তো তুলছে খাবে না খাবে না, একবার ওদিক করে একবার এদিক করে, আবার যদি আমি খেয়ে নিই তখন আবার চিৎকার করে কাঁদবে। তো এটাই হচ্ছে কথা, তো এরমভাবেই খাওয়াচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা।